বার্তা থাকবে যে নগরবাসীর প্রতি যে এই শহরটা আমাদের, আমরা এখানে বসবাস করি, এখানে কর্তৃপক্ষ রয়েছে, বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছে, তারা অনেক চেষ্টা করতে পারে এবং করেও যাবেন বরাবরের মতোই। কিন্তু আমরা যদি নগরবাসীরা তাদেরকে সাহায্য করতে ব্যর্থ হই তাহলে পরে কিন্তু আসলে এই তারা সফল হবে না এবং আলটিমেটলি আমাদেরই জনভোগান্তি বাড়বে। অতএব সবাই যাতে যেভাবে গাইডলাইনগুলো দেওয়া হয় সিটি কর্পোরেশনের, আপনার কোরবানি বর্জ্য কিভাবে ম্যানেজমেন্ট করবে প্রত্যেকটা নেইবারহুডে, সেই জিনিসটা যাতে আমরা মেনে চলি। আর আরেকটা জিনিস আমি যেটা জানতে পেরেছি যে এই জিনিসটা আরো আগেই চালু করা হয়েছিল, যে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার একটা বিধান করা হয়েছিল, কিন্তু সেটি সেইভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় নাই। কিন্তু এটা আমাদেরকে করতে হবে আলটিমেটলি গিয়ে, তো সেই বার্তাটাই আমাদের থাকবে, আমরা এই লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। কোনো বিষয়ে কথা বলছেন না? আপনার প্রশ্ন থাকলে অবশ্যই। নির্বাচন নিয়ে যেহেতু গতকালকে হচ্ছে ডেট দিল, তো সেটা আসলে ওই সময়টা তো আসলে রমজান থাকে, ওই সময়টাতে বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকে, ওই ব্যাপারটা কিভাবে দেখছেন আর কি, ডিলে করার ব্যাপারটা? আমি বলবো যে আসলে এই সরকার কোন চিন্তা বা কোন কল্পনা প্রসূত হয়ে তারা এপ্রিল মাসটা নির্ধারণ করেছে, এটা তারা সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে, এটা আমরা দিতে পারবো না। তবে আমি দলীয়ভাবে যে কথাটা বলতে পারি এবং আমাদের দল থেকে ওটা বারে বারে বলা হয়েছে যে মোটা দাগে যে সংস্কারগুলা অ্যাগ্রি করেছে সবগুলা রাজনৈতিক পার্টি, একমত হয়েছে 130টার উপরে, সেগুলা ইমপ্লিমেন্টেশন করা 1 মাসেরও বেশি প্রয়োজন হবে না। এর বাইরে আরও যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, এখন থেকে কয়েক মাস রয়েছে, কয়েক মাসের মধ্যে খুব সহজেই করা সম্ভব। তাহলে আমরা কিসের জন্যে ডিসেম্বরটা পার হয়ে আমরা এপ্রিলে যাব, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন থাকবে সরকারের উদ্দেশ্যে যে যারা নির্বাচন করবে, যারা অংশীজন এই নির্বাচনের, যারা আয়োজন করবে তারা না, বা যারা সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তীকালীন তাদের কথা বলছে না, যারা ক্যান্ডিডেটের সাধারণত পলিটিক্যাল পার্টিরই হয়, তো পলিটিক্যাল পার্টিগুলা কি বলছে, যারা নির্বাচন করবে তারা কি বলছে? তারা বলছে বেশিরভাগ দলই নিবন্ধিত এবং অনিবন্ধিত সহ যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাক তারা চাচ্ছে। তাহলে যারা অংশীজন তাদের মতামতকে উপেক্ষা করে কি কারণে এপ্রিল পর্যন্ত নিয়ে যাওয়ার ঘোষণা এসেছে, সেটা আসলে অনেকের কাছে বোধগম্য নয় এবং নানা ধরনের প্রশ্ন কিন্তু, যেটা ইতিপূর্বে আমরা করেছিলাম যে হতে পারে যে বারে বারে এরকম সময় ক্ষেপণের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে বাংলাদেশকে অগণতান্ত্রিক পথে নিয়ে যাওয়া যায় কিনা, সেটারই কি সূচনা হলো নাকি, এই ধরনের প্রশ্ন কিন্তু জনগণ করতে পারে। সো এটাই আমি বলবো। তবে সব শেষে গিয়ে যেটা বলতে চাই, আমরা যেহেতু মাঠে ময়দানে রাজনীতি করছি, জনগণের সাথে মিশছি, জনগণ নির্বাচন চায়। এর আগেও আমরা দেখেছি যে 3 মাসের মধ্যে খুব ভালোভাবেই 4টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এর আমলে করা সম্ভব হয়েছিল। তো এখন কেন কম সংস্কার, বেশি সংস্কার, প্যাকেজ সংস্কার বলে এই ধরনের কথা বলে দীর্ঘ সূত্রিতা তৈরি করা হচ্ছে, এটা কিন্তু যে কাউকে আপনার সন্দিহান করে তুলতে পারে। আর আমরা বলবো যে যেহেতু পাবলিক ডিমান্ড ইলেকশন অতি দ্রুত হতে হবে, আমরা সেটার জন্য রাজপথে আন্দোলন করে আমাদের দাবি আদায় করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছি এবং আমরা বিএনপি অত্যন্ত সংগঠিত বর্তমানে। সো আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবি দেওয়া জানাবে, আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা দাবিগুলা বারে বারে আলাপ আলোচনা হবে, বৈঠক হবে। সব শেষে গিয়ে যদি রাজপথে সমাধান করতে হয়, আমরা তো রাজপথেরই মানুষ, রাজপথেই ছিলাম। আমরাই 1 দফা আন্দোলনটা বহু আগেই ঘোষণা করে আসছি। 1 দফার আন্দোলন বারে বারে হয়েছে বাংলাদেশের মধ্যে, প্রয়োজন হলে আবারও হবে, কিন্তু জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে, এটা হলো আমাদের কথা। থ্যাংক ইউ।